দেখতে দেখতে কিন্তু দীপাবলিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু দীপাবলিটা আমি ভালোভাবে উপভোগ করতে পারিনি নিজের কাজের ব্যস্ততায়। তো আমি মঙ্গলবার দিন সকাল সকাল উঠে চলে গেছিলাম, একটা ব্রাইডাল বুকিং ছিল আমার, একজনের সাজ ছিল। তো তিনি আমাকে বলেছিলেন যে সকাল সকাল পৌঁছে যেতে আর মেহেন্দি করার জন্য। তো আমি সেখানে গিয়ে আমি বসে পড়েছি মেহেন্দি করাতে। পরপর টানা 6 ঘন্টা ধরে আমাকে কিন্তু মেহেন্দিটা কমপ্লিট করতে হয়েছে, আমাকে একা হাতেই সবটা করতে হয়েছে, যার কারণে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতে পারিনি। তোমরা কিন্তু মেহেন্দির ফাইনাল লুকগুলোই আমার ভিডিওতে দেখতে পাবে, আর আমি কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পরপর আমি দেখাচ্ছি। এটা প্রথমে একজনের আমি মেহেন্দি করছি, আর এরপর আরও একজন রয়েছে যার মেহেন্দিটা তোমরা ফাইনাল লুক দেখতে পাবে। তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, মেহেন্দিটা কেমন লাগছে, তোমাদের কেমন লেগেছে। দেখো, মেহেন্দি পরানো বলে মেহেন্দি পরানো না, মেহেন্দি পরানোর মধ্যেও কিন্তু একটা সময় আছে, একটা ধৈর্য আছে, একটা পরিশ্রম আছে, তবে একটা জিনিসকে এত সুন্দর করা যায়। আর মেহেন্দি করে ফিরতে আমার প্রায় রাত্রি 8টা বেজে গেছিলো। সেই দিন কিন্তু পুজো দেখার প্ল্যানিং ছিল। তো এখান থেকে গিয়ে আমরা চলে গেছিলাম পুজো দেখতে। প্যান্ডেলে গিয়ে দেখো, পুজোর চারিদিকটা এত সুন্দরভাবে সেজে উঠেছিল। তো খুব ইচ্ছে হলো যে ভিডিওটা করি, তোমাদেরকে মায়ের মন্দিরটা একটু দর্শন করা। ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পিডে রয়েছে, যার কারণে স্পষ্টভাবে দেখতে পাবেন তোমরা। আর দেখো, এরপর চারিদিকে কি সুন্দর লাইটিং জ্বলছিল বলে আমি ভিডিও করে নিয়েছি। এরপর আমার মেহেন্দির ফাইনাল লুকগুলো দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা শেয়ার করো, একটা লাইক আর ফলো দিয়ে পাশে থেকো একটু। আর নতুন নতুন যারা ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর তোমাদেরকে আমি মায়ের মূর্তিটা চলো দেখাই, যেখানে যেখানে আমরা দেখেছি। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে শেয়ার